আসসালামু আলাইকুম। সবাইকে বিকালের মিষ্টি রোদের শুভেচ্ছা। নিম্নচাপের কারণে লাগাতার 3-4 দিন বৃষ্টি থাকার কারণে চারপাশের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এমন অবস্থায় বিকালের এই রোদ যেন প্রকৃতির প্রাণ ফিরে পাওয়ার মতো। যাই হোক, যদিও রৌদ্রোজ্জ্বল দিন আমার তেমন একটা ভালো লাগে না, কারণ প্রচুর গরম পড়ে, গরম আমার সহ্য হয় না। তবুও এতদিন মেঘলা আকাশ দেখতে দেখতে আর ভালো লাগে না। আজ একটু সূর্য সহ আকাশ দেখা অন্যরকম এক অনুভূতি হচ্ছে। আজ মোবাইল হাতে নিয়ে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যে কয়েকদিন আগে মাসকেলায় বীজ বপন করেছিলাম সেগুলো দেখতে যাব। কারণ যখন জুমা নামাজ পড়ে আসছিলাম, বাড়িতে ফিরছিলাম, তখন দেখছিলাম যে অল্প অল্প বোঝা যাচ্ছে যে চারাগুলো গজিয়েছে। যদিও আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো হবে না, কারণ আমি যেদিন বীজ বপন করেছিলাম তারপর দিন থেকেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল। এদিকে আরেকটি কথা জানাতে ভুলে গিয়েছিলাম। এই যে রাস্তার পাশে কলা গাছগুলো দেখা যাচ্ছে, এইখানে 3টা কলার ছড়ি ছিল। তো একটা ছড়ি চুরি হয়ে গেছে ইতিমধ্যে, আর একটা ছড়ি নিচে পড়ে আছে। যেহেতু মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে, এই কারণে রাস্তার পাশের মাটি নরম হয়ে কলা গাছ পড়ে গিয়েছে একটা, আর একটা পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। যাই হোক, আমি চলে আসলাম যেখানে আমি বীজ বপন করেছিলাম মাসকালের সেইখানে। তো আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে ভালোই গজিয়েছে। যদিও ওই ঘাসের মধ্যে ক্যামেরাতে ভালো স্পষ্ট ফুটে উঠছে না, তবুও আমি দেখতে পাচ্ছি ভালোই হয়েছে। এই যে আমি জুম করে দেখালাম। এইবার আর পুরো জমিতে মাসকলাই বীজ ছিটিয়ে দেইনি, কারণ অর্ধেক জমিতে ছিটিয়েছি, তার কারণ হচ্ছে বাকি অর্ধেক জমিতে বিভিন্ন সবজি করা যাবে। আমি এখানে 3টা লাউয়ের চারা লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেগুলো ভালো আছে। কিন্তু আমার লাউয়ের মাচা ভেঙে গেছে একদম পুরোপুরি, এটা নতুন করে তৈরি করতে হবে। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।